হাই বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। আর চলে এসেছি অন্যরকম একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো আর আমার ভিডিওর সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ আজকের পুরো ব্লগ হবে মাছ ধরার ওপর, আর আমরা সকলেই মাছ ধরতে নেমে পড়বো। তো এখানে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে এসেছি, আর বাপের বাড়ির পুকুরেই কিন্তু ধরা হবে আজ মাছ। তো চলো আজকে শ্বশুরদের সাথেও প্রথম মাছ ধরবে। এই দেখো এখানে কিন্তু আমার মেজ জেঠুমনি আর বড় জেঠুমনি জাল বাঁধতে শুরু করে দিয়েছে। আর এই যে পুকুর দেখতে পাচ্ছ, যেহেতু গরমকাল চলছে তাই জল কিন্তু একদম কমে গেছে, একদম পুকুরটা একটুখানি লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু জল ভীষণভাবে শুকিয়ে গেছে। আর এই যে দেখো আমি কিন্তু নেবে তোমাদের দেখিয়ে দিলাম, আর ইনি কিন্তু জাল বাঁধতে শুরু করে দিয়েছে। না না, জাল বাঁধতে না, ইট বাঁধতে। এরপরে দেখো কিভাবে মাথায় গামছা বেঁধে মাছ ধরতে নেমে পড়েছে পুকুরে। তো এই দেখো এখানে কিন্তু মেজ জেঠুমনি আর বড় জেঠুমনি অলরেডি নেমে পড়েছে, আর এই যে আমার কর্তামশাই নামছে, মানে শ্বশুরদের পুকুরে প্রথমবার ও মাছ ধরবে, তাই ওর এক্সাইটমেন্ট ছিল প্রচুর। আর নেবেই, দেখো দেখতে পাচ্ছ কি করছে ও, এখানে নিচে জালটাও কিন্তু বসাচ্ছিল, আর বসাতে বসাতেই দেখতে পাচ্ছ হাতে করে কেমন মাছ ধরে ফেললো। মানে ওর কাছে মনে হয় জালের প্রয়োজনই হয় না। দেখো এরপরে আড়াতে ও কিন্তু মাছটা ছুঁড়ে দেবে বলছিল, আমি বললাম না না, দাঁড়াও দাঁড়াও, আমি বাবা অত জ্যান্ত মাছ ধরতে পারবো না। তো এরপরে দেখতেই পাচ্ছ জেঠুমনি আবার ওকে একটা বস্তা দিল, তার মধ্যে ও মাছটা ভরে দিল। আর তো দেখতেই পাচ্ছ এভাবেই আমাদের মাছ ধরা চলছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখো তোমাদের সাথে বকতে বকতে জাল কিন্তু প্রায় অনেকটাই টানা হয়ে গেছে। আর এরপর দেখতেই পাচ্ছ আমার ভাইও কিন্তু পুকুরে নেমে পড়েছে, আর একটু আমি নিজেকেও দেখিয়ে দিলাম। আর পেছনে ছিল আমার বড় মা, বালতি নিয়ে ঘুরছিল। আর এইদিকে মেজো মাও দেখতে পাচ্ছ জাল ধরে কিন্তু যাচ্ছিল। তো দেখতে পাচ্ছ সকলেই প্রায় জলে আমরা নেমে পড়েছি। আর এখানে একটা অসাধারণ দৃশ্য হয়েছিল, দেখতেই পাচ্ছ এরকম হাওয়া দিয়ে জালটা পুরো ওপর দিকে উঠে গিয়েছিল, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর এরপরে দেখতেই পাচ্ছ জাল দু সাইড থেকে একটু একটু করে মারা হচ্ছে। এদিকে আছে ভাই, মেজো মা, আর ওইদিকে আছে বড় মা, বড় জেঠু, আর মাঝখানে কিন্তু আমার কর্তামশাই আর মেজ জেঠুমনি। তো সকলে মিলেই খুব টানাটানি করছে। আর এই যে দেখো আমার মেজ জেঠু এবার হাতে করে একটা মাছ ধরতে যাবে, এই দেখো ধরে নিয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ, এই যা পড়ে গেল, দেখতে পাচ্ছ। আর মেজজামা বলছে এই যে দেখো এখানটায়, দেখো এখানটায় দেখো। তো এখানে দেখো সবাই মিলে এবার জালটাকে আস্তে আস্তে আড়ায় তুলে নিয়ে আসছে। আর তোমরা জাল ফেলা তো যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই দেখেছো। আর আমার এই কন্টেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা জানো তো তোমাদের কমেন্টই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাদের জানিও। তো এরপরে দেখতেই পাচ্ছ জালটা কিন্তু দুধার থেকে ঝাড়া হচ্ছে। আর জলটা যেহেতু অনেক কম ছিল তাই দোঁকটা প্রচুর পরিমাণে ছিল। আর দোঁক বলতে তোমরা যারা বোঝো না, তার দোঁক হলো পুকুরের নরম মাটি, আর এটা হচ্ছে একদম কালো রঙের হয়, দেখতেই পাচ্ছ। আর দাঁড়াও তারপরও তোমাদেরকে আমি খুব ভালোভাবে দেখিয়ে দেবো। এই দেখো দেখতে পাচ্ছ দোঁক পুরো ভর্তি হয়ে গেছে, আর মাছ কিন্তু একবারই ধরা হয়েছিল, আর মাছ কিন্তু খুবই পড়েছিল। আর এখানে শুধু রুই কাতলাই নয়, এখানে কিন্তু অনেক তেলাপিয়া মাছও ছিল। আর তোমরা কে কি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে দিও। আর এদিকে দেখো জাল কিন্তু ঝাড়া হয়ে গেছে, কত মাছ পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো আমার কর্তামশাই যে বলেছিলাম না দোঁক মাখা দেখাবো, এই দেখো দোঁক মেখে কিন্তু একেবারে ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ওর দোঁক মাখা ছবিটায় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর এই দেখো আজকের কি কি মাছ পেয়েছিল সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আজকের ব্লগ ছিল এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।